এখন তো পুলিশের হাতে চুরি পরানো। যে অবনতি চলতেছে এটার কারণে হচ্ছে আপনার বিচারহীনতা, এটা আইন শৃঙ্খলার দুর্বলতার কারণেই এই অবস্থা। একটা মানুষকে মারলে বর্তমান পুলিশ আর ওখানে যায় না, ঘুষ ছাড়া কাম করে না থানায়। টাকা ছাড়া কোনো বিচার পাওয়া যায় না ভাই, যার টাকা আছে সেই বিচার পাইতেছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমরা এখনো সন্তুষ্ট না। যে অবনতি চলতেছে এটার কারণে হচ্ছে আপনার বিচারহীনতার যে দীর্ঘ সূত্রতা চলে আসছে আমাদের দেশে, মানুষ বিচার পায় না দেখিয়া আপনার, যার কারণে অপরাধ করতে কোনো ভয় পাইতেছে না, যার কারণে এইভাবে হত্যা এগুলো চলে যেতেছে। শুধু যে মনে করেন যে আপনার প্রশাসনে যে করতে পারবো তাও না, মানুষের ভিতরে যে মনে করেন যে এই অপরাধ প্রবণতা এটা কমাইতে গেলে আপনার পরিবারের তো শুরু করতে হইব। পারিবারিক যে বন্ধন, এই বন্ধন না থাকাতে মানুষের ভিতরে অপরাধ প্রবণতা বাড়তেছে। টাকা ছাড়া কোনো বিচার পাওয়া যায় না ভাই, আমাদের সমস্যা হয়েছে এই জায়গায়। এখন মনে করেন যার টাকা আছে সেই বিচার পাইতেছে। আমি মোটেই অসন্তুষ্ট। দেশের আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করতেছে না। হাজার হাজার লোক এইভাবে নিরীহভাবে হত্যা হচ্ছে, এটা আইন শৃঙ্খলার পুরা গাফিলতি। আইন শৃঙ্খলা যদি একটু কড়া নজরে সুনজরে দেখে তাহলে এটা হয় না। এটা আইন শৃঙ্খলার দুর্বলতার কারণেই এই অবস্থা। আশা করি আইন শৃঙ্খলা যেন আরও শক্তভাবে কঠোর নিরাপত্তা নিয়ে এইসব কাজ করতে পারে, আমরা আমাদের জীবনযাত্রা যেন ভালো হয়, আমরা রাস্তাঘাটে সঠিকভাবে চলতে পারি। আইনের প্রতি জনগণ কোনো সহায়তা পাচ্ছে না, আইনের প্রতি কোনো অগ্রগতিশীলতা নেই। যেভাবে মানুষ চলাফেরা করতেছে, যেভাবে মানুষ বিভিন্ন জায়গায় নিজের জায়গা বিভিন্ন স্থানে চলাফেরা করতেছে, সে মানুষের কোনো নিরাপত্তা নাই। বর্তমান সরকারের আইনের প্রতি কোনো সহায়তা নাই, কোনো আইনের পুলিশের কোনো সহায়তা নেই। একটা মানুষকে মারলে বর্তমান পুলিশ আর ওখানে যায় না। এই বিষয়টা বর্তমান সরকারকে পদক্ষেপ নেওয়া জরুরি প্রয়োজন। অবশ্যই এটা সন্তুষ্ট হওয়ার মতো বিষয় না, যেহেতু এতগুলো মানুষ প্রাণহানি হচ্ছে। পুলিশের একটু অবশ্যই জোরদার কঠোর হওয়া উচিত, কারণ একটা মানুষের জীবনের তো ভ্যালু অনেক। একটা মানুষ একটা দেশে অনেক ভ্যালু অ্যাড করে, সেই ভ্যালু অ্যাড করে যে লোকটা অ্যাড করে সেই লোককে যদি এরকম করে মেরে ফেলা, এটা তো আমাদের দেশের জন্য খারাপ, আমাদের জন্য খারাপ, আলটিমেটলি আমাদের হোল কান্ট্রির জন্য একটা ব্যাড রেজাল্ট এটা বয়ে আনে। সো আমি মনে করি এখানে পুলিশ আরও জোরদার হওয়া উচিত। যদিও এখন মোটামুটি পুলিশ অনেকটা সোচ্চার হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি চাচ্ছি যে তারা আরও হয়ে উঠুক, আরও প্রযুক্তি ব্যবহার করে আরও এগুলো কঠোর হয়ে যাক, যেন সন্ত্রাসী এগুলো করে যেন পালিয়ে না যেতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমরা এখনো সন্তুষ্ট না। কেন, পূর্বে যখন ফ্যাসিবাদের আমলে দেখছি আইন শৃঙ্খলা বাহিনী সরকার পক্ষ হয়ে গেছে, কিন্তু আইন শৃঙ্খলা মানে তো সে তো একজন মানুষ, তারও একটা মানবিক, তারও একটা বিবেক, তার একটা আইন আছে। সেদিক দিয়ে সে আইনের হিসেব না করে একটা হুকুমের গোলাম হয়ে যায়। তো এই হুকুমে গোলাম হওয়ার কারণে, এই সরকার পক্ষ হওয়ার কারণে সাধারণ মানুষের উপরে এই খুন খারাপি নির্যাতনগুলো হইতেছে। যদি প্রত্যেকটা প্রশাসন প্রত্যেকটা জায়গায় থেকে নিজের দায়িত্ব মানসিক হিসেবে যদি দায়িত্ব পালন করে, নিশ্চিত খুন খারাপি, মাদক এইসব থেকে রক্ষা পাবে। এইসব প্রশাসনে একটু নজরদারি দরকার। প্রত্যেকটা জায়গায় থেকে প্রত্যেকটা টহল দিয়ে এই আসামিগুলোকে তালিকাভুক্ত করে আইনের আওতায় আনা, সে যেই দলেরই হোক। এখন দেখা যায় অমুক খুন হয়েছে, আরেকজন খুন করেছে, সে দলের অন্তর্ভুক্ত, এই জন্য তাকে ধরা যাবে না। 5 আগস্টের পর পুলিশ যেমন ভূমিকা নিচ্ছে সরকারের পক্ষে, এখন এই 5 আবার সরকার আসছে, আবার আগের মতো হয়ে গেছে প্রশাসন। পোশাকটা চেঞ্জ হয়েছে, ভিতরটা এখনও কিন্তু চেঞ্জ হয়নি। আমি রং রোডে যাবো, 200 টাকা জরিমানা দেবো, আমি আইন থেকে মুক্ত, কিন্তু আমাকে নিয়ে তো রিমান্ডে দিতে পারে না, আমাকে নিয়ে তো ডাম্পিং দিতে পারে না, আমাকে নিয়ে তো থানায় ঢুকাতে পারে না, আমার সাথে তো কঠোর আচরণ করতে পারে না। আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো এই দেশের নাগরিক। এই ধরনের আচরণ থেকে আমরা মুক্তি চাই প্রশাসন থেকে। দেশের আইন শৃঙ্খলা বলতে কিছু আছে কিনা বাংলাদেশে বর্তমানে গণ অভ্যুত্থানের পর থেকে আমরা রাস্তাঘাটে থাকি কিছু দেখতেছি না। ওনার হাতে তো চুরি পরানো হয়েছে, ওনারা এখন থানায় গেলেও মামলা হয় না। একবার না 2-3 বার গেছি। এই নভেম্বর মাসের কয় তারিখে যেন টেকনিক্যালের মোড়ে আমার এখানে কানে কামড় দিয়ে 1200 টাকা নিয়ে গেছে ছিনতাইকারী। 2জন পুলিশ, একজন অফিসার ছিল, রাতে 10টার সময় উনি ভিডিও করলেন, কিন্তু আমি বললাম আমার এদিক দিয়ে রক্ত পড়তেছে, উনি কিছু বললেন না। এখন তো পুলিশের হাতে চুরি পরানো,
পুলিশের কোনো মেধা নাই। বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো না বলেই হত্যাকাণ্ড হলো। আর যারা এরকম ঘটাচ্ছে তারা পাওয়া গেছে, বেপরোয়া হয়ে গেছে। কারণ পুলিশ তো এই বিষয়ে আসবে না, আর পুলিশ তো আগের মতন কোনো নাই। ঘুষ ছাড়া কাম করে না থানায়। এখন সরকার ইয়েও নেব, পদক্ষেপ নেব। হ্যাঁ, সরকার তার দিয়ে বলবো, তার দিয়েকে বলি পদক্ষেপ নেব। ভালো আছে, কিন্তু কারণ যারা খারাপ তো খারাপই, খারাপ কোনোদিন ভালো হয়। খারাপের কাম খারাপ করা, ভালোদের ভালোভাবে চলা, কিন্তু ভালো কয়জন আর খারাপ কয়জন। আগে যেরকম ভাবে করছে ওরকম ভাবে আমার মনে হয় যে করে না। আগে যেরকম রাস্তাঘাটে টহল ছিল, ওরকম ভাবে মনে হয় করে না, মানে অত দায়িত্ববোধ পালন করে না। অতটা লোক কোন হয়েছে গা, যদি এটার বিচার যদি না হয় তাহলে আমি খুশি কেমনে হমু কোন? কি করছে তো এটা তো আমি তো বলতে পারি না। আইন কি বাংলাদেশে নাই? আইন কি সরকারে কি টাকা দেয় না? সরকারে কি আইনে কি মনে হয় পুলিশে কি টাকা দেয় না? পুলিশে কি সরকারের বেতন কানা? তো কেন লাগে তারা অত্যাচার করবো, মানুষের বুকালি করবো? আমার একটা মানুষের বিপদ আপদ হলে পুলিশ কোনো এগিয়ে আসতেছে না। পুলিশ অন্যায় অত্যাচার জুলুমের পাশে জনগণের জন্য যে পুলিশকে চাকরি দেওয়া হয়, প্রশাসনকে যে দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব থেকে প্রশাসন তাদের পিছপার দিকে পিছিয়ে আছে। তো মানুষ যদি প্রশাসনের কাছে সহায়তা না পায়, বিভিন্ন রাস্তাঘাটে নিজের বাসায় সেফটি বর্তমান প্রশাসনের কাছে মানুষ পাচ্ছে না ভাই। এখন তারা প্রশ্ন করলে আমরা তোমার দায়িত্ব পাইনি। 27 নম্বরে যারা ডিউটি করে এখন তারা জিজ্ঞাসি পারবে, আমরা তো এখন তো এত গুরুত্ব নিয়ে ডিউটি করি না। আমাদের কোনো পুরোপুরি দায়িত্ব আমরা এখন তোমার পাইনি। এই প্রশাসন যদি দায়িত্ব ঠিক মতন না পায়, তাই তো চুরি, চেঁচড়ামি, ছিনতাই, খুন এগুলা হইবেই। আগের মতো ভয় পাচ্ছে না এরকম আমি বলবো না, কারণ এখন আমার কাছে মনে হচ্ছে পুলিশ আগে যাতে একটু বেটারভাবে কাজ করছে, আরও স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছে। আগে তো যেমন ধরেন একটা পলিটিক্যাল প্রেশার ছিল, এখন তো এরকম পলিটিক্যাল প্রেশার এদের উপর পড়ছে না, এরা ভালো কাজ করতেছে। তারা তো চেষ্টা আছে, অতটুকু তো করতেই আছে। কেননা এরপরে যদি তারা আমরা মনে করুন নিরপেক্ষ চাপ দিতে হলে তো হবে না। এই মানে আমার জানা মতন আর কি, আমি জানি তো যতটুকু তারা চেষ্টা করতেছে। এখনও সেই মানবিক আচরণটা তাদের ভিতরে রয়ে গেছে। একটা সাধারণ জনগণ যে চলাফেরা করবে, তাদের সাথে কথাবার্তা বলবে, তাদের কথাটা কিন্তু সেই রকম সুমধুর হওয়ার দরকার, কিন্তু কথাটা তারা আকর্ষণমূলক কথা কয় জনগণের সাথে। এই যে আমার একটা অটো গাড়ি কালকে বকশিবাজার মোড়ে রানিং একটা যাত্রী থেকে নামাই আমার গাড়িটা হচ্ছে একটা বকশিবাজার মোড়, সেখানে কোনো যানজট নাই, সেখানে কোনো বিধি নাই, সেখানে কোনো আইন নাই, সেখান থেকে ধরে দিয়া আমাকে একটা রেখার বিল ধরে দেয় 1200 টাকার। আবার এই মামলা ভাঙার জন্য আমার 3 দিন ঘোরা লাগে।